আসসালামু আলাইকুম। HTML টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে থেকে আমরা আমাদের HTML টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি এবং যদিও এটা আমাদের প্রথম ভিডিও, আজকে আমরা HTML নিয়ে কোনো ভিডিও দেখব না। HTML নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে যেই টুলসগুলো সেট আপ দিতে হবে সেগুলো আজকে আমরা সেট আপ করবো এবং কী কী বিষয় আমাদের দরকার হবে, যেই বিষয়গুলো আমাদের প্রথমে সেট আপ দিয়ে রাখতে হবে, প্রত্যেকটা বিষয় আজকে আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন অথবা কোনো ওয়েবসাইট তৈরি করব তখন অবশ্যই আমাদেরকে HTML কোড লিখতে হবে। তো HTML কোড লিখতে গেলে আমরা যখন কোড লিখব অথবা ওয়েবসাইট তৈরি করব তখন কিন্তু এখানে কয়েকটা বিষয় আমাদের চলে আসে। যেমন আমরা প্রথমে হচ্ছে আমাদেরকে HTML এ কোড লিখতে হবে। তো আমরা যখন HTML এ কোড লিখব তখন লেখার জন্য কিন্তু আমাদেরকে যেটা দরকার হবে টেক্সট এডিটর দরকার হবে, অর্থাৎ লেখার জন্য একটা জিনিস আমাদের লাগবে যেখানে আমরা কোডগুলো লিখব। এবং সেই কোডগুলো লেখার পরে, এটা যেহেতু ওয়েবসাইটের জন্য আমরা কোড লিখব, ওই ওয়েবসাইটের ফাইলগুলোকে অথবা এই কোডগুলোকে দেখার জন্য, কোডগুলোর আউটপুট দেখার জন্য এবং আমাদের ওয়েবসাইটটাকে দেখার জন্য কিন্তু একটা ব্রাউজার দরকার হয়। আমরা সচরাচর জানি আমরা ব্রাউজার ছাড়া কখনও আমরা ওয়েবসাইট ভিজিট করতে পারি না। তো ব্রাউজার দরকার হয় আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি, যেমন আমরা যখন ইউটিউব ভিজিট করি পিসিতে, অথবা ফেসবুক ইউজ করি, অথবা অন্যান্য যত ধরনের ওয়েবসাইট আছে, ওয়েব অ্যাপ্লিকেশন আছে যেগুলো ব্রাউজ করি আমরা, সবগুলোই কিন্তু আমাদের ব্রাউজারের মাধ্যমে ব্রাউজ করতে হয়। তো এই জন্য আমরা যেহেতু HTML শিখতেছি ওয়েবসাইট তৈরি করার জন্য, এবং HTML-এর কোডগুলো লেখার পরে সেগুলো একটা ওয়েবসাইটের মতো করে আমাদেরকে দেখতে হবে। তো দেখার জন্য আমাদের ব্রাউজার দরকার হবে। তো এই জন্য প্রথমে আমরা যেহেতু কোড লিখব এবং কোডগুলোকে রান করব, সেই রান করার জন্য আমাদের একটা ব্রাউজার দরকার হবে। তো এই পুরো প্রসেসটার জন্য আমরা যদি প্রথমে লক্ষ্য করি, প্রথমে কিন্তু আমাদের ব্রাউজার দরকার হবে না। প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কোড লিখতে হবে। লেখার পরে আমরা সেই কোডটাকে ব্রাউজারে রান করব। তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার সচরাচর আমাদের সবার পিসিতেই থাকে। আমরা যখন পিসিতে আমরা উইন্ডোজ সেট আপ দিই তখনই কিন্তু বাই ডিফল্ট ফাইল ম্যানেজার থাকে আমাদের পিসিতে। তো আমাদেরকে ফাইল ম্যানেজারটা নতুন করে ইনস্টল দিতে হবে না। এবং ফাইল ম্যানেজারটা কেন? ফাইল ম্যানেজারটা হচ্ছে আমরা যখন কোড লিখব তখন কিন্তু একটা ফাইলের মধ্যে কোডগুলো লিখব, তাই না? আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু কোড লিখতে পারবো না, এবং কোডগুলো একটা ফাইলের মধ্যে লিখব। লেখার পরে সেই কোডগুলোকে কিন্তু আমরা রান করব, ঠিক আছে? তো প্রথমে কিন্তু একটা ফাইলের মধ্যে কোড লিখতে হবে, এই জন্য আমাদেরকে ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথম দরকার হচ্ছে ফাইল ম্যানেজার। আমরা ফাইল ম্যানেজার হিসাবে যে কোনো ফাইল ম্যানেজার ইউজ করতে পারি। আমাদের পিসিতে যে ডিফল্ট ফাইল ম্যানেজারটা দেওয়া থাকে অথবা ম্যাকে যে ফাইন্ডার দেওয়া থাকে সেখানে এসে আমরা খুব সহজেই কিন্তু ফাইল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এবং ফাইল ক্রিয়েট করার পর আমাদের সেই ফাইলের মধ্যে কোড লিখতে হবে। কোড লেখার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটটা তৈরি হবে। তো আমরা যে কোনো ফাইল ম্যানেজার ইউজ করতে পারি আমাদের ফাইলগুলোকে ম্যানেজ করার জন্য। এবং আমাদের যখন ফাইল ক্রিয়েট করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের দ্বিতীয় যেই সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে একটা কোড এডিটর লাগবে। তো কোড এডিটর বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেক্সট এডিট করার জন্য যেই সফটওয়্যারগুলো ইউজ করি, টেক্সট এডিটর। উইন্ডোজ যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে উইন্ডোজের মধ্যে বাই ডিফল্ট একটা সফটওয়্যার থাকবে নোটপ্যাড। আপনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন নোটপ্যাড নামে সফটওয়্যারটা। তো ওটা দিয়ে কিন্তু আমরা চাইলে টেক্সট এডিট করতে পারি, ওটাতেও আমরা কোড লিখে কোড এডিট করতে পারি। তো এটা হচ্ছে একটা টেক্সট এডিটর, অথবা এটাকে আমরা কোড এডিটরও বলতে পারি, ঠিক আছে? যেখানে আমরা কোডগুলো লিখব, কোডগুলো এডিট করব। তো উইন্ডোজের মধ্যে বাই ডিফল্ট যেই নোটপ্যাডটা থাকে সেটাতে কোড করা একটু টাফ। এজন্য আমরা যারা কোডিং করি তারা সচরাচর উইন্ডোজের যেই বেসিক নোটপ্যাডটা আছে সেটা আমরা ইউজ করি না। আমরা কোড এডিটর হিসেবে কিছু অ্যাডভান্স লেভেলের কোড এডিটর ইউজ করি, বাট যারা একদমই নতুন শুরু করি তাদের জন্য এত অ্যাডভান্স লেভেলের কোড এডিটর দরকার হয় না। আমি সাজেস্ট করব, যারা আমার টিউটোরিয়াল দেখবেন, ঠিক আছে, তাদেরকে সাজেস্ট করব যে আমরা প্রথমে ইউজ করব টেক্সট এডিটর হিসেবে সাবলাইম টেক্সট নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আমরা ইউজ করব, ঠিক আছে? প্রথম আমরা আমাদের ফাইল ম্যানেজার তো অলরেডি সেট আপ দেওয়া থাকে, ফাইল ম্যানেজার আমাদেরকে সেট আপ করতে হবে না। বাট সাবলাইম টেক্সটটা আমাদেরকে
ডাউনলোড করে নিতে হবে। আমরা চাইলে নোটপ্যাড যেটা আছে সেটাতে আমরা কোড করতে পারবো, সমস্যা নেই। আপনি যদি একটু সমস্যা হয় আপনার ডাউনলোড দিতে, সেক্ষেত্রে আপনি নোটপ্যাড দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে। এটাও একটা টেক্সট এডিটর এবং এটাতেও আমরা কোড লিখতে পারবো। বাট আমরা যেহেতু কোড করব ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আমরা এত নোটপ্যাড দিয়ে শুরু না করে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কোড এডিটর দিয়ে আমরা শুরু করতে পারি। তো সেক্ষেত্রে সাবলাইম হচ্ছে একটা পারফেক্ট কোড এডিটর নতুনদের জন্য। তো আমরা যদি গুগলে এসে সার্চ করি সাবলাইম টেক্সট, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু সাবলাইম টেক্সটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে sublimtext.com, এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে। তো এই ওয়েবসাইটে এসে অথবা এই ডাউনলোড বাটনে ক্লিক করেও কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তো আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি এখান থেকে সাবলাইম টেক্সটটা নামিয়ে ইনস্টল করে নেবেন। তো সফটওয়্যার ইনস্টল করাটা অ্যাজ ইউজুয়াল নর্মাল সফটওয়্যারের মতোই। এখান থেকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সফটওয়্যারটির উপরে ক্লিক করে আপনি সেটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমাদের 2 নম্বর যে সফটওয়্যার ছিল সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। এটা হচ্ছে টেক্সট এডিটর। আমরা প্রথমে ফাইল তৈরি করলাম, ফাইল তৈরি করার পর আমাদেরকে সেই ফাইলের মধ্যে কোড লেখার জন্য আমরা একটা কোড এডিটর ডাউনলোড করলাম গুগল থেকে। আমরা কোড এডিটর ডাউনলোড করার পরে আমরা যে কোডগুলোকে লিখব সেই কোডগুলোর আউটপুটটা দেখার জন্য, অথবা যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম কোড লিখে, সেই ওয়েবসাইটের আউটপুটটা দেখার জন্য আমাদের একটা ব্রাউজার লাগবে। তো ব্রাউজার আমরা সচরাচর সবাই যারা পিসি ইউজ করি সবাই জানি যে ব্রাউজার কী এবং ব্রাউজার কীভাবে ডাউনলোড দিতে হয়, অথবা সবার বাই ডিফল্ট সবার পিসিতে কিন্তু একটা ব্রাউজার থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। আমরা চাইলে সেটা ইউজ করতে পারি, অথবা এখানে গুগল ক্রোম আছে, আমি যেটা এখন ইউজ করতেছি গুগল ক্রোম, আপনি চাইলে গুগল ক্রোম ইউজ করতে পারেন, অথবা মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটি ব্রাউজার হলেই হবে। তো প্রথমে হচ্ছে আমরা ফাইল ম্যানেজার ইউজ করলাম, তারপরে হচ্ছে আমরা কোড এডিটর হিসেবে সাবলাইম টেক্সট, 3 নম্বরে হচ্ছে আমরা ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ইউজ করছি। এখানে আপনি চাইলে যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করতে পারেন। তো এই 3টা জিনিস আমাদেরকে HTML কোড করতে গেলে, অথবা যে কোনো ধরনের ওয়েবসাইটের জন্য আপনি যখন কোড লিখতে যাবেন তখন এই 3টা জিনিস আপনার দরকার হবে। তো এখন যেহেতু আমরা HTML শিখছি, এই জন্য আমরা আপাতত এই 3টা জিনিসই আমাদের দরকার হবে, এক্সট্রা কোনো জিনিস আমাদেরকে আপাতত দরকার হচ্ছে না। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার এবং সাবলাইম টেক্সট এবং হচ্ছে আমাদের ব্রাউজার। এই 3টা থেকে সাবলাইম টেক্সটটা ডাউনলোড করা অথবা সাবলাইম টেক্সটটা ইনস্টল করা একটু হয়তো একটু কষ্ট হতে পারে নতুনদের জন্য। সেক্ষেত্রে আপনি একটু কেয়ারফুলি ভিডিওটা দেখে অথবা সাবলাইম টেক্সট কীভাবে ইনস্টল দিতে হয় একটু রিসার্চ করে আপনি ইনস্টল দিয়ে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও থেকে আমরা HTML কোড করা শুরু করব এবং আমরা দেখব যে আসলে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয় এবং একটা ফাইলের মধ্যে আমরা কিভাবে কোড লিখতে পারি, কোড লেখার পরে কিভাবে আমরা সেটাকে ব্রাউজারে রান করতে পারি এবং সেটার আউটপুটটা কীভাবে আসে, এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলো আমরা ব্রাউজ করি সচরাচর ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলো আসলে কিভাবে তৈরি হয়েছে আমরা সব কিছু কিন্তু নেক্সট ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবো। আর ছোট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে।